নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি হুগলির ডানকুনিতে। তো ডানকুনিতে আমরা একটি অফ গ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করব, তারই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো এবং কাস্টমার রিভিউ নিয়ে আপনাদেরকে শোনাবো। তো এখানে আমরা একটি 3 kV এর অফ গ্রিড ইনভার্টার ইনস্টলেশন করেছি, যেটি হচ্ছে ইউটিএল এর। দেখতে পাচ্ছেন ডিসি এমসিবি লাগানো আছে। তো বন্ধুরা, এখানে আমরা এক্সাইডের 150 অ্যাম্পিয়ারের সোলার টিউবলার ব্যাটারি, যেটি C10 ব্যাটারি 5 ইয়ার্স ওয়ারেন্টির সাথে এখানে ইনস্টলেশন করা হয়েছে। তো এছাড়া এখানে যেটা ইনস্টলেশন করা হয়েছে, এখানে 3350 ইউটিএল এর গামা প্লাস যে মডেলটা আছে ইনস্টলেশন করা হয়েছে। এই জাস্ট 5:30 থেকে 6টা বাজবে ইনস্টলেশন কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছেন ব্যাটারিটা চার্জ হচ্ছে সোলার প্যানেল থেকে। এছাড়া দেখাবো আপনাকে পুরো ইনস্টলেশনটা আমরা কিভাবে করেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন 60 মান্থ ওয়ারেন্টি লেখা আছে ব্যাটারির ওপর। তো অবশ্যই সোলার ব্যাটারি লাগালে 60 মান্থ ওয়ারেন্টি ব্যাটারিটাই লাগাবেন, এটা 9 থেকে 10 বছর খুব ভালোভাবে চলবে। তো দেখতেই পাচ্ছেন ডিসি কেবিলগুলো ব্যাক সাইড ইনস্টলেশন করা হয়েছে। সবসময় অ্যাজ পার স্পেসিফিকেশান ডিসি কেবিল ইনস্টলেশন করবেন, এসি কেবিল আপনারা ইনস্টলেশন করবেন না। আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে সোলার সিস্টেম ইনস্টলেশন করলে। তো এবার আমরা দেখাবো আপনার প্যানেলের থেকে যে কেবিলটা এসেছে, কত সুন্দর আমরা পিভিসি পাইপের মধ্যে দিয়ে প্রত্যেকটি কেবিল আমরা এনেছি। তো বন্ধুরা, এখানে স্ট্রাকচারের পার্টটা কাস্টমার নিজেই নিজের মতো করে করছেন। তো আমরা এখানে ওনাকে জাস্ট গাইডেন্স দিচ্ছি, বাকি টোটাল সিস্টেম উনি লাগাচ্ছেন। দেখতেই পাচ্ছেন উনি খুব সহযোগিতা করছেন, যিনি ওনাদের স্ট্রাকচারটি করছেন ওনাকে। তো বন্ধুরা, সোলার প্যানেলের স্ট্রাকচার অবশ্যই প্রফেশনাল লোক যারা, তাদেরকে দিয়েই করাবেন। প্রফেশনাল লোককে নিয়ে না করালে অনেক ধরনের সমস্যা আসতে পারে। তো এই ভিডিওতে তারও বিস্তারিত আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন। তো ওনার একটি এক্সিস্টিং 500 ওয়াটের একটি 100 ওয়াটের 5খানা প্লেটের একটি সিস্টেম ছিল। তো উনি ওই সিস্টেমটি চালিয়েও খুশি হয়েছিলেন। তো উনি এই সিস্টেমটাকে বাড়িয়ে এখানে একটি 1.65 কিলোওয়াটের প্যানেল লাগিয়েছেন, 550-এর 3খানা প্যানেল লাগিয়েছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তো একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে তো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যেটা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাড়ির জন্য কোন সোলার সিস্টেমটা বেস্ট হবে তো আমরা আপনাকে প্রেফার করে দেব। এবার আমরা কাস্টমার কি বলছে, এই সোলার সিস্টেমটা লাগিয়ে কতটা হ্যাপি শুনে নেব আমরা। দেখুন। নমস্কার, আমি রিতেশ ঘোষ। এসআর এন্টারপ্রাইজের নতুন একটি ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এই বর্তমানে দাঁড়িয়ে আছি ডানকুনির অশোক চন্দ্রবাবুর বাড়িতে। তো উনি আমাদের থেকে একটি ওনার বাড়ির জন্য অফ গ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করেন, যেখানে 550 ওয়াটের 3খানা প্যানেল, এছাড়া 3 kV এর একটি ইনভার্টার, এছাড়া 150 অ্যাম্পিয়ার করে 2খানা ব্যাটারি ওনার বাড়ির জন্য লাগান। তো ওনার বাড়িতে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট ছিল একটা 1 HP সাবমার্সেবল পাম্প, ওনার বাড়িতে একটা ফ্রিজ আছে, এছাড়া বাড়ির যাবতীয় সরঞ্জাম যেমন থাকে মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, এই জিনিসগুলো ওনার বাড়িতে আছে। তো ওনারা কেন সোলার সিস্টেম বাছলেন, অশোকবাবু এবং অশোকবাবুর স্ত্রীকে আমরা জিজ্ঞাসা করব যে ওনারা কেন সোলার সিস্টেম বাছলেন বা সোলার সিস্টেম সম্বন্ধে আগ্রহ দেখালেন, বা এই সিস্টেমটা ওনাদের বসাতে কতদিন টাইম লাগলো, কত টাকা খরচ হলো, সব ডিটেলসটাই আপনারা জানবেন। তো অশোকবাবুকে প্রথমে বলতে বলবো আমাদের সম্বন্ধে কিছু। আপনাদের সবথেকে বড় ভালো লেগেছে যে এই সিস্টেমটার পিছনে যে চিন্তাভাবনাগুলো ভারী সুন্দর, খুব ভালো লেগেছে। যার জন্য আমি তো এতটা নলেজ নয় যে আমি এইসব জানিও না কিছু, কিন্তু এই কাজ করতে এসে এদের আপনাদের সাথে যেটুকুনি দেখা হলো তাতে যেটুকুনি জানলাম যে এই চিন্তাভাবনাগুলো অদূর ভবিষ্যতে অনেক এগোবে। এবার তুমি একটু বলো। আচ্ছা, তা ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করে নেবো, ওনার বাড়িতে তো আজকে সোলার সিস্টেম ইনস্টলেশন হয়ে গেল, তো উনি কতটা হ্যাপি আগে প্রথমে জিজ্ঞাসা। খুবই হ্যাপি, কেননা প্রথমত আমি একটু সুগার এবং প্রেসার পেশেন্ট আছি, হাই সুগার হাই প্রেসারে। কারেন্ট চলে যাওয়ার ফলে আমার প্রচুর প্রবলেম হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। তার জন্যই আমার এটা মেনলি করা, এই জন্য লাগানো, যাতে আমি কারেন্টটা চলে গেলে বা ইলেকট্রিক সাপ্লাই থেকে একটু সুবিধা পাবো, ওখান থেকে রেঞ্জটা কম হবে, এইসব চিন্তা ভাবনা করে লাগালাম। আর এই ভাইদের খুবই ভালো, ওদের পরিষেবা খুব, মানে যতটা সম্ভব ওরা পেরেছে আমাদের, তারা
তাড়াতাড়ি করে দিয়েছে এবং ওদের যারা কাজ করেছে সেই ভাইদেরও পরিষেবা খুব সুন্দর, খুব ভালো। তা এবার আমি আগে একটা আমার ছোট লাগানো ছিল, এবার আমি একটু হেভি ওয়েটেরটা লাগালাম যাতে একটু সুবিধা হয় এই জন্য। তো ওনার মেইনলি প্রবলেম ছিল এখানে ইলেকট্রিকের বিল তো ওনার বেশি আসে, অনেক বেশি আসে, তারপর অত্যাধিক লোডশেডিং। 500 ওয়াটে আমরা অনেকটা হেডলাইন পেয়েছি, তাতে এইটাতে আশা করি আরো পাবো। আচ্ছা, উনি একজন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, উনি এখন রিটায়ারমেন্টে আছেন। তো তারপরেও যে চিন্তা ভাবনাটা উনি করেছেন, এটাই তার জন্য ওনাকে হ্যাটস অফ জানাতে হয় প্রথমেই। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি ডানকুনিতে একজন স্বনামধন্য মানুষ। ডানকুনিতে অশোকবাবুকে অনেকেই চেনে। তো এই ভিডিওটা হয়তো দেখলে ডানকুনিবাসী যারা দেখছেন তারা অশোকবাবুকে অবশ্যই চিনবেন। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই চিনবেন। তো আমার থেকে বেশি চিনবে আমার থেকে। আচ্ছা আচ্ছা। তো আর সত্যি আমি আপনাদের ব্যবহার সারা জীবন মনে থাকবে, এত সুন্দর কাজকর্ম। শুধু আমাদের ভুলের জন্য একটু দেরি হয়, নইলে দেরি হওয়ার কোনো প্রশ্নই বললাম না তোমাকে মাঝে মাঝে এখনো বিরক্ত করতে পারি, এখনো বুঝি না। আমরা বিরক্ত করা, ও বললো যখনই আমাকে ফোন করবেন তখনই পাবেন। তাহলে এই মানে এই পরিষেবাটাও তো আমার কাছে বিশাল, অনেক বড় পাওনা। আচ্ছা, তো আপনি যে সোলার সিস্টেম লাগালেন শুধু আপনার সুবিধা হলো এটা কিন্তু না, পরিবেশকেও আপনি কিন্তু বাঁচালেন। হ্যাঁ, বিদ্যুতের একটা সাশ্রয়, মানে বিরাট সাশ্রয়। যে এই যে সৌরশক্তির মাধ্যমে এই জিনিসটা আপনাদের মাথায় এসেছে, যেই আসুক না কেন, এই পরিচালক হিসাবে যে আপনারা কাজটা করছেন, এই কাজের জন্য কে কতটা সম্মান দিতে পারবে না দিতে পারবে জানি না, কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। হেল্পলাইন তো পাবোই, এবং আপনাদেরকে মনে রেখেই আমি এগিয়ে যাবো। যে কদিন থাকবো সেই কদিন এইটাকে ভেবে যাবো। আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সোলার দেবে নিলে সাধারণ মানুষকে বার্তা দেবে এই কারণে যে পরবর্তীকালে এখন যেই সমস্ত কয়লার অপচয়, কয়লার পূরণটা করতে পারছে না, ক্ষতিপূরণটা হচ্ছে না, বিদ্যুৎ সাপ্লাই ঠিক মতো না থাকার জন্য মানুষের যে প্রয়োজন, তাদের যদি চোখ না খোলে তাহলে আর কিছু বলার নেই। কিন্তু এইটার মাধ্যমে মানুষের চোখ খুলবে একটাই, যে বিলটা কতটা সাশ্রয় হয় সে প্র্যাকটিক্যাল না করলে বুঝতে পারবে। আচ্ছা, সে অল্প ছোট করে করলেও বুঝতে পারবে, বড় করে করলেও বুঝতে পারবে। যার সামর্থ্য আছে, ধরুন বললো আমি 2টো প্যানেলে 3টে প্যানেলে পারবো না, একটা প্যানেলে করবে, একটা প্যানেলও করলে হচ্ছে সে লাইট ফ্যান দিয়ে আমি অন্তত 2 দিন, আমি অন্তত 500 ওয়াটের যেটা করেছি আমি 1.5 দিন ব্যাকআপ পেয়েছি। তাহলে আশা করি এটাতে অনেক বেশি পাবো। হ্যাঁ, অনেক বেশি কি ব্যাকআপ। এইটা যদি মানুষ কেউ পায় তাহলে তার সাশ্রয় তো হলোই, আর তার সাথে এই পয়সাটার থেকে বেশি হলো যে এই জিনিসটা তার কাছে কারোর জন্য হাত পাততে হলো না, কারেন্ট তার ঘরেই মজুদ। আচ্ছা, আপনার এই সোলার সিস্টেমটা সম্বন্ধে কার থেকে প্রথমে আমি জানতে পারলেন? আমি জানতে পেরেছি ডাক্তার দাস, মদনচন্দ্র দাস, উনি আপনার কাছ থেকে নিয়েছিলেন। আচ্ছা, তারপরে উনি আমাকে বললেন যে অশোক, তুমি এক কাজ করো, তুমি ছোটটা নিয়ে নাও, আমি একটা বড় লাগাবো। এবার আমি ছোটটা নিয়ে আসলাম। এবার সাশ্রয়ের হিসাবটা দেখতে গিয়ে আমি ছোটটা থেকে আবার ছোটটা একজনকে দিয়ে আমি আবার বড়টা নিই, বড় সেটআপ লাগালাম। বড় সেটআপ লাগালাম। এটা তো কত খরচ পড়লো মোটামুটি আপনার? এটাতে এখনকার যা হিসাবে দেখছি 1,10,000-এর মতন। 1,10,000? 1,10,000-এর মতন। স্ট্রাকচারটা যেহেতু আমি নিজে করি, স্ট্রাকচারটা আমার নিজে করেছি, কিন্তু আমার নিজে করানোর থেকে আপনাদের হাতে দিলেই ভালো হতো। কেন যে আপনাদের যে সিস্টেমটা আসলেন সাথে সাথে এসে ফিটিং করে দিয়ে একদম কমপ্লিট কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেলেন, 5-7 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল। অথচ ওই কাজটা আমি একে দিয়ে করাবো, ওকে দিয়ে করাবো, এই স্ট্রাকচারের কাজটা করাতে গিয়ে আমার 15-20টা দিন লস হয়ে গেছে। এইটা আমার ঠিক হয়নি। হয়তো বলতে পারি একটু মজবুত হয়েছে আমার, ওইটা আপনাদেরটাও যে মজবুত নয় এটা আমার না দেখে বলাটা ঠিক না। কিন্তু এইটা আমি বলতে পারি যে আপনারা যেই প্যানেলগুলো লাগাচ্ছেন তার যে ওয়েট, তাকে প্রোটেকশন দিতে গেলে কি ধরনের কি মেটাল লাগতে পারে, কি ধরনের প্লেট লাগতে পারে, কি ধরনের নাট বল্টু লাগতে পারে, এইগুলো সম্বন্ধে অভিজ্ঞতা অন্যান্যদের থেকে আপনার বেশি আছে। ওই জন্য আপনাকে দিয়ে করালে জিনিসটা অনেক বেশি ভালো। এটা কাউকে হাত দিয়ে দেওয়াটা উচিত হয়। আমি ভুল করে ফেলেছি, কেউ যেন ভুল না করে, সেটা যেন একেবারে টোটাল ফাউন্ডেশনটা যেন আপনার হাতেই দিয়ে দেয়। আর আপনারা শুনলেন অশোকবাবুর বক্তব্য। তো অশোকবাবুকে আর একটা কথা জিজ্ঞাসা করবো আমরা, কারণ অনেকে আপনারা কমেন্টে জানান যে অ্যাডভান্স পেমেন্ট আমরা যদি করি, আপনি আমাদের বাড়িতে কাজে না আসেন তাহলে কি হবে? আপনি আমাদের অ্যাডভান্স পেমেন্ট করেছেন? আমি 50,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছি, আর এখন বাকি 7,000 টাকা দিলাম উইদাউট এনি স্ট্রাকচার। স্ট্রাকচারটা আবার সেপারেট ইনভেস্টিগেশন, মানে 50% দিয়ে তো আমরা কাজে একদম 50%। বরঞ্চ আপনারা আমাকে টাকাতে করেছেন কবে আসবে, আপনার হয়েছে কিনা, আমার স্ট্রাকচারটা একটু ডিসপুট থাকার জন্য, কাজটা ইনকমপ্লিট থাকার জন্য আপনারা আসতে দেরি করেছেন, কিন্তু আপনারা দিলেন, এইটা আমার জন্য হয়েছে। এটা একদম ধ্রুবক সত্যি কথা, আমরা বলার।
অশোক বাবুর বক্তব্য আপনারা শুনলেন। হয়তো কোনোদিন আপনার বাড়িতেও আমরা এই ধরনের সোলার সিস্টেম ইনস্টলেশন করব। অবশ্যই তো যেই করুন না কেন, আমি বলছি প্রচারের মাধ্যমে একদিন জানতে পারবেন ওনারা এখন অনেক দূর দূর এগিয়ে গেছে, আসাম গেছে, সিকিম গেছে, ওয়েস্ট বেঙ্গলের মেন জায়গাগুলো গেছে, তারপরে অলিগলি তো আছেই। এবং যদি কেউ এর মধ্যে ইনভলভ হন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এসআর এন্টারপ্রাইজ এতে কোনো সন্দেহ থাকবে না, নিঃসন্দেহ কাজ করবে। অসংখ্য ধন্যবাদ অশোক বাবুকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।